যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারীর পক্ষে 5-700 লোক আইসা পড়ছে, না মামলা মন যাইতো না। দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কাছে কথা দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা সুরত উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কয়। ঠিক সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলো, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা বৈশা, কোন পঞ্চাশটা রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। কথা ঠিক না? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না, আপনি এক মাঠে একজনকে প্রদান করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলা ঠিক না? আমার খুঁজতেছে অনেক মামলা টামলা দিয়ে একবারে সেট চালাইছে। আমি কইছি বাবা আমি তাহির হুজুর, আমার হাতের কবজির দাম আছে, এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। আমার জবানের কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি নাই সুন্নিটির ফারানে পারি না, এক কাপ চা খাই ঘুরে যায়। কিতাব হয় কিতাব হয় তো জীবন ঘরটা বিল্ডিং দিয়ে বানিয়ে দিছে। সুন্নিগিরি করো তোমরা। আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নির থাকবে একজোট, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলে রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি। এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলে রেখা, রাষ্ট্রের সুবিধা তারানে, রাজনৈতিক সুবিধা তারানে, অর্থের সুবিধা তারানে রাষ্ট্রে ট্যাগ রাখা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না বেঠি? এখন সুন্নিরা এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এখন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দিব। কথা বলে ঠিক না বেঠি? এটাই পরিষ্কার, এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন মা সন্তান নাই মাজারে আক্রমণ করবো স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হয়েছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবারে যদি মাজার ভাঙি 2 দিন পরে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জায়গা লাস্টে আমরা বলির টাকা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নামছিনি, কথা কয় না, আরে নামছিনি। রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা। ঠিক কিনা বলেন? এরপরে কি নবী কি গায়েবের খবর, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ঠিক কিনা বলো? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব, বিপ্লব। চিন্তা করেন না, এই আপনাদের এই পাগলটা ফালাই দেওয়ার কোনো পারছেন না। এটা একটু মাথায় রেখে বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে। একটু আমি মিস কল দিছি ঢাকা পরশুদিন, পুরা দেশ টাইপা উঠছে। একবার ইহানো দে, একবার হিয়ানো দে, একবার ওহানে দে, একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? মাথা নষ্ট হয়ে গেছে। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এরা হইলো মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। আছে কিনা বলেন? আমার একটা টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পর একটা বাংলাদেশে সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে হইয়া মনে হয় একটা মিটিং করবো, কইরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দিহিজি রোহনের হাত করা গোড়া একটু হেরা হেরা আলাদা প্যানেল করছে। সুন্নিরা রোহিঙ্গা বানাই দাও, এরা বেদাতি, এরা মাজার পূজারি, মাজার ভাঙ্গে হমান করে লাও। রাইটনি এরকম পরিস্থিতি করছিনি? এখানে থাকেন, ফারিন আপনার লাগে এক কাপ চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া আমরা ঘোরার থেকে এটা করেছি, ঘোরার থেকে করেছি। হ্যাঁ আমরাও যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এদিক দিয়ে যাবো, কিন্তু
একসাথে যাবো। ঠিক